আজকে যে প্রক্সি প্যানেলটি নিয়ে আলোচনা করব, এই প্যানেলটিতে সার্ভে, সিপিএ মার্কেটিং এছাড়া বিভিন্ন ধরনের কাজ করতে পারবেন। যারা ব্যাংক রিলেটেড কাজ করে থাকেন, বিভিন্ন আইপি প্রয়োজন হয়, তারা কিন্তু এইসব আইপি ব্যবহার করে কাজ করতে পারবেন। HTTPS, SOX5 ভালো আইপি এখান থেকে পাবেন। আজকের সাইটটির নাম হচ্ছে Proxy-sale। প্রক্সি প্যানেলগুলোর মধ্যে অনেক অনেক ভালো এই প্যানেলটি Proxy-sale। এই সাইটটিতে আসতে হলে proxy-sale.com লিখে সার্চ করতে পারবেন, অথবা আমার ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে ক্লিক করেও এই সাইটটিতে আসতে পারবে। আজকে আমি আপনাদের এই সাইট সম্পর্কে বিস্তারিত A to Z আমি ধারণা দেব। এখানে কিভাবে অ্যাকাউন্ট করবেন, কিভাবে এখান থেকে আইপিগুলো বাই করবেন, কিভাবে আইপি ব্যবহার করবেন, A to Z। তো অনেক ভালো আইপি এখান থেকে দিয়ে থাকে। আমাদের দেখেছি আমাদের বিগত ভিডিওগুলোতে অনেক ধরনের আইপি নিয়ে আমরা আলোচনা করেছি। তো এক একটা সাইডে এক এক রকম আইপি হয়ে থাকে, এক একটা যে হয়ে থাকে। তো আমাদের এই সাইটটা শুধুমাত্র আইপি প্রোভাইডই করে না, আরও অন্যান্য কাজও দিয়ে থাকে, সেগুলো আমরা সম্পূর্ণ দেখব। তো চলুন শুরু করা যাক। তো এখানে আসার পর প্রথমে কিন্তু আমরা এদিকে যদি দেখতে পাই যে তিনটা অপশন রয়েছে, এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছি মাই আইপি, প্রক্সি চেকার, আরও ইত্যাদি ইত্যাদি অনেক কিছু রয়েছে। তো আমি যদি এখানে মাই আইপির উপর ক্লিক করে একটা নতুন ট্যাব নিয়ে নিই, তো এখান থেকে কিন্তু আমরা আমাদের আইপিটা জানতে পারবো। আমাদের আইপিটা কি, এই যে এটা আমাদের হচ্ছে আইপি, আমরা জানতে পারলাম। তো এটা হচ্ছে অনেক সুবিধা, এই সাইট থেকে ফ্রিতে কিন্তু আমরা এটা জানতে পারলাম। এখানে হোস্ট লেখা আছে, এটা আইপি উইন্ডোজ ক্রোম ইউজ করা হয়েছে, অনেক কিছু আমরা কিন্তু এখান থেকে জানতে পারছি। তারপর আমরা যদি আসি প্রক্সি চেকারের যদি আসে, আমরা এখান থেকে আমাদের যে প্রক্সি এটা কত পার্সেন্ট যে কানেক্টেড দিচ্ছে ওইটা কিন্তু দেখাচ্ছে। আর নিচের দিকে আমরা যদি দেখতে পাই, এখানে যে প্রক্সি রয়েছে তাদের প্রক্সি অ্যাক্টিভ আছে কিনা, এখানে প্রক্সি অ্যাড্রেস এবং পোর্টে আপনারা এখানটায় চেক প্রক্সিতে ক্লিক করলে কিন্তু আপনারা এখানে বুঝতে পারবেন তাদের প্রক্সি লাইভ আছে কি না। যাই হোক, তারপরে আমরা এখানে আরও অনেক অপশন দেখছি, যে পিং আইপি সব চেক করতে পারবেন, সকল কিছু সিস্টেম তাদের রয়েছে। তো আমরা মেন এখানে আসে একটি অ্যাকাউন্ট করব। অ্যাকাউন্ট করার জন্য আমরা প্রথমে এই সাইটটিতে আসতে হবে। সাইটটিতে আসার পর এখানে লগ ইন লিখবেন, দেন এখান থেকে আপনারা কিন্তু রেজিস্টার করে নিতে হবে। তো এখানে রেজিস্টার বাটনে আপনারা ক্লিক করবেন। রেজিস্টারে ক্লিক করার পর এখানে একটি ইমেল এবং পাসওয়ার্ড দেবেন। ইমেল এবং পাসওয়ার্ড দেওয়া হয়ে গেলে আপনারা রেজিস্টারে ক্লিক করবেন। তো আমার একটি অ্যাকাউন্ট আগে থেকে আছে, অলরেডি হ্যাভ অ্যান অ্যাকাউন্ট, এরপর ক্লিক করব। দিয়ে আমরা কিন্তু এখানে আমাদের ইমেল এবং পাসওয়ার্ডটা দিয়ে আমরা কিন্তু লগ ইন করে নেব। দেন আমরা এবারে লগ ইন করে নেব। তো আমাদের ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে আমরা লগ ইন করে নিলাম। এখানে আমরা দেখতে পাচ্ছি 3 ধরনের এখানে আইপি আছে, IPv4 ওয়ার্ডার, IPv6 মোবাইল ওয়ার্ডার, 3 ধরনের আইপি রয়েছে। আমরা একটা একটা করে ক্লিক করে আপনাদেরকে দেখাচ্ছি। তো আগে থেকে আমার এখানে 5টি আইপি নিয়ে আছে। এখানে IPva 5টি আইপি, আর মাত্র 4 দিন সময় রয়েছে। এখানে 4 দিনে আমরা কিন্তু ব্যবহার করতে পারবো, কিন্তু SOX5 আইপি। আর এখানে আপনারা কিন্তু তাদের যে ইমেল পাসওয়ার্ড, অ্যাকাউন্টের ইমেল পাসওয়ার্ড এবং আইপির ইমেল পাসওয়ার্ড দিয়ে কিন্তু HTTP আইপি যেভাবে চালু করতে হয় সেই রকমভাবে চালু করতে হবে। এটাও আমি দেখিয়ে দিচ্ছি একটু পরে। তো তারপরে আমরা এদিকে দেখি IPv6, এটা যদি আসি অর্ডারের উপরে ক্লিক করি, এটা কিন্তু কোনো আইপি নাই। তো এখান থেকে কিন্তু আমরা আইপি নিতে পারবো, আইপি কিনে ব্যবহার করতে পারবো এখান থেকে। তারপরে আবার দেখি আমরা মোবাইল অর্ডারসে, মোবাইল EMI, মোবাইলে ব্যবহার করার জন্য ওইটা হবে HTTP আইপি, ওগুলো কিন্তু মোবাইলে ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যা নাই। এটা জাস্ট খালি দেখানোর জন্য। তারপর আমরা দেখি টুলস রয়েছে, যে আগের যে টুলসগুলো আমি আপনাদেরকে পরিচয় করে দিয়েছিলাম, ওই টুলগুলোই কিন্তু এখানে রয়েছে। তো যাই হোক, এটাতে আমরা একটু পরে আসি। আমরা এখন দেখাবো এখান থেকে আপনারা কিভাবে আপনারা আইপিগুলো বাই করবেন। অপশনে ক্লিক করার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন 3 ধরনের আইপি। এখানে কি আইপি নিতে চান এখানে সিলেক্ট করবেন কান্ট্রি। তো US করা আছে, এটা অনেক দেশের আইপি রয়েছে। এখানে আপনাদের ইচ্ছা মতো আইপি এখান থেকে নিতে পারবেন, সিলেক্ট করতে পারবেন। এখান থেকে আপনি যদি রাশিয়ার আইপি নিতে চান এখানে রাশিয়ার সিলেক্ট করতে পারবেন। আপনি US এর যদি আইপি নিতে চান তো US সিলেক্ট করে দেবেন। তো US সিলেক্ট করা থাকলেও দেন কয় পিস নিতে পারবেন, এখানে 1 পিস 2 পিস। এখানে আপনি যদি বলেন 10 পিস নিয়ে, ওই 10 লিখতে পারবেন।
তো এখানে এক বেশি থাকলো। দেন এখানে অ্যামাউন্টটা তারা কিন্তু দিয়েছে 1.93 এক আইপির জন্য। এখানে মেয়াদ 30 দিন থাকবে, আপনি এখানে মেয়াদ 7 দিনও নিতে পারবেন। 7 দিনে নিলে কিন্তু দেখুন আপনাদের আইপির দামটা কিন্তু কমে গেল 0.96। আর যদি 30 দিন করা হয় তাহলে কিন্তু 1.93 এক আইপির জন্য। যদি 360 দিনের জন্য নিতে চান তাহলে কিন্তু $21 আসছে। আবার আমরা যদি দেখি এখানে 14 দিনের জন্য $1.48 আসছে। তো এখানে একটা আইপি কিন্তু বাই করতে পারবে। এখানে যে ব্রাই প্রক্সি, এখানে ব্রাই প্রক্সিতে ক্লিক করবেন। ব্রাই প্রক্সিতে ক্লিক করার পর এখানটা আপনারা দেখতে পারবেন যে আবার কিন্তু এই জিনিসটা আসছে। তো আপনাদের ইচ্ছা মতো এখান থেকে আইপিগুলো কিন্তু নিতে পারবেন। স্পেশাল সার্ভিস ইনস্টাগ্রাম, এখান থেকে আপনারা সিলেক্ট করতে পারবেন। বিভিন্ন সোশ্যাল মিডিয়া, কোনো ব্যাপার না, এটা দিলেও হয় না দিলেও হয়। তো যাই হোক, একটা দেওয়ার পর এখানে পেমেন্ট মেথড রয়েছে এটা, তারপরে অ্যাথরিজম মেথড রয়েছে। এখানে অ্যাথরিজম মেথড বাই প্রক্সি, ইউজার প্লাস বা স্ট্যাটিক আইপি। এটা আপনারা একটা ইউজার প্লাস পাসওয়ার্ড এটা দিয়ে রাখবেন HTTPS এর মতো। দেন এখানে পেমেন্ট মেথড রয়েছে, পেমেন্ট ভিসা, মাস্টার কার্ড, USDT, পেপাল, বাইন্যান্স, আরও অনেক ধরনের সিস্টেম রয়েছে। এখানে আমরা পেমেন্ট করতে পারবেন। তো আমরা যদি USDT এখানে সিলেক্ট করে দিই, দেওয়ার পর এখানে আমাদের মিল দেখাচ্ছে। দেন এখানে পে $1.49 কিন্তু আমরা একটা আইপি কিন্তু কিনে নিতে পারবো। তো আমরা এখানে পে অপশানে ক্লিক করবো, দিয়ে আমাদের কিন্তু পেমেন্ট মেথডটা সামনে আসবে। পেমেন্ট মেথডটা সামনে আসলে কিন্তু আমাদের এখান থেকে পেমেন্ট করে দিতে হবে। আমাদের পেমেন্ট করে দিলে কিন্তু তারা আমাদের আইপিটা চালু করে দেবে। আমরা পাসওয়ার্ড এবং আমাদের যে দেওয়া ছিল অ্যাকাউন্টের পাসওয়ার্ড, লগইন পাসওয়ার্ড, সেগুলো এবং আমাদের আইপি পাসওয়ার্ড দিয়ে কিন্তু আমরা আইপিটা চালু করতে পারবো। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে পেমেন্ট মেথড চলে আসছে এবং অ্যামাউন্টটা দিয়ে দিয়েছে কিছু ফ্রি সহ। দেন এখানে পে অপশনে ক্লিক করতে হবে, তাহলে আমাদের ইনভয়েসটা এখানে আমাদের দিয়ে দিবে। দেখতেই পাচ্ছেন আপনারা $2.89 কিন্তু পেমেন্ট করতে হবে এবং আমাদের যে অ্যাড্রেসটা রয়েছে স্ক্যান এখান থেকে করতে পারবেন। TRC20 নেটওয়ার্কে কিন্তু আপনাদের পেমেন্ট করতে হবে এখানে। আর নিচের দিকে আমরা যদি দেখতে পাই, এখানে পেমেন্ট করার পর কিন্তু আই হ্যাভ পেড এই অপশানে কিন্তু অবশ্যই ক্লিক করবেন। আর কিছুক্ষণের মধ্যে তারা কিন্তু যে তাদের যে আইপি সেটা কিন্তু চালু করে দেবে, আপনাদেরকে দেওয়া হবে। আর এখানে আপনারা কিন্তু একটা জিনিস লক্ষ্য করেন, এখানে ফ্রি কিন্তু 1.4 USD কিন্তু আপনাদের ফ্রি কাটবে। সেহেতু আপনাদেরকে বলবো একটা দুটো আইপি না, অনেক বেশি এখানে আইপি, তাহলে কিন্তু আপনারা এখান থেকে কিন্তু অনেকটা ছাড় পাবেন। ফ্রি থেকে আপনারা বাঁচবেন। এই একটা ফ্রি দিয়ে কিন্তু আপনারা বাকিগুলো কিন্তু ক্রয় করতে পারছেন। যাই হোক, পরের দিকে আমি আরও কিছু আপনাদেরকে দেখাই। এখানে IPv6 যদি আসেন এখানে দেখতে পারবেন এই আইপিগুলো কিন্তু 10 পিস 0.14 ইয়ার একটা আইপির দাম পড়বে মাত্র। এত কম খরচে কিন্তু আপনারা এখান থেকে নিতে পারবেন IPv6। এখান থেকে আইপি ইংল্যান্ড সিলেক্ট করা আছে, বিভিন্ন দেশের এখান থেকে নিতে পারবেন। US যদি আমি সিলেক্ট করি, US এর আইপি, এখানে যদি একটা আইপি যদি আমরা দেখি একটা আইপি কস্ট কত পড়ে, আমি যদি 7 দিন করি, এখানে দেখুন 0.07, মাত্র 7 সেন্টে কিন্তু এখানে আইপি পেয়ে যায়। তাহলে দেখতে পাচ্ছেন আপনারা কত কম খরচে এখান থেকে আইপি নিতে পারবেন। আমরা যদি এখানে 10টাই করা আছে, 10টার জন্য মাত্র 0.70 কিন্তু আইপি নিতে পারবেন। মাত্র 70 সেন্টে 10টা আইপি পাচ্ছেন এই IPv6 থেকে। মোবাইল প্রক্সিতে আমরা যাই। মোবাইল প্রক্সিতে এখানে কিন্তু একটা আইপি 7 দিনের জন্য আমরা যদি নিতে যাই তাহলে $35 খরচ পড়বে। এগুলো কিন্তু মোবাইলে ব্যবহার করতে পারবো। 7 দিনের জন্য $35 খরচ পড়বে, অনেক বেশি এটা। তারপরও অনেক ভালো এখানে সার্ভিস দিয়ে থাকে, ওই কারণে আমাদের কোনো সমস্যা নেই। আর আমাদের যে আইপি রয়েছে এই আইপি এখন আপনাদেরকে কানেক্ট করে দেখিয়ে দিব কিভাবে এখান থেকে ব্যবহার করবেন। আমার অ্যাকাউন্টে এখানে আসার পর আমাদের IPv4 আমাদের আইপি যে রয়েছে এই আইপি আপনাদের দেখাবো। আমার এখানে 5টি আইপি রয়েছে। 5টি এখান থেকে ব্যবহার করার জন্য কিন্তু আপনারা একটু এ পাশে আসবেন। এখানে এক্সপোর্ট অপশানে ক্লিক করবেন। এক্সপোর্ট অপশানে ক্লিক করার পর এক্সপোর্ট ইন এক্সেল, এখানে কিন্তু ব্রাউজারে ডিরেক্ট নিতে পারবেন। আর যদি এক্সপোর্ট ইন TXT যদি করেন তাহলে কিন্তু এখান থেকে আইপির আপনারা এই অ্যাড্রেস পাবেন, পোর্ট পাবেন, ইমেল পাসওয়ার্ড পাবেন। এখান থেকে সব কিছুতেই কিন্তু HTTP IP চালু করতে পারবেন। তো আমরা এখান থেকে ডাউনলোড করে নেব। তো ডাউনলোড করে আমরা এটা ওপেন করি। আমাদের যে পাসওয়ার্ড
তারপরে ইমেল সব কিছুই কিন্তু আমাদের এখানটায় শো করছে। এখান থেকে আমরা একটি আইপি আপনাদেরকে চালু করে দেখাবো। তো আমরা এখান থেকে একটি আইপি চালু করে দেখাবো, তার কারণে আমরা যে কোনো একটি ব্রাউজার নিয়ে আমরা গো লগিং ব্রাউজারে যাব। ব্রাউজারে তো ক্রিয়েট প্রোফাইলে ক্লিক করার পর আমাদের এখানে কিন্তু যে আইপিটা আমি নিচে এটা কিন্তু আমাদের যে আইপিটা নিচে এটা কিন্তু HTTPS। তো এখানে HTTP প্রক্সিতে সিলেক্ট করে দিব, এখানে অ্যাড্রেস দিব, পোর্ট দিব, লগিং ইউজার নেম এবং পাসওয়ার্ড দিব। দেন আমাদের আইপিটা আমরা এখানে চেক করে নেব। দেখুন আমাদের আইপিটা ঠিক আছে, সাকসেস ইউএস দেখাচ্ছে। আমরা ক্রিয়েট করে নেব প্রোফাইলটা, দেন আমাদের আইপিটা চালু করব। আইপি চালু করে আপনাদেরকে দেখাচ্ছি, এখানে কিন্তু অবশ্যই 100% হবে। দেন আমরা যে কোনো ধরনের কাজ করতে পারবো, সিপিএ মার্কেটিং, সার্ভে, আদার্স অনেক কাজ করতে পারবো, ব্যাংক ক্রিয়েটের কাজ করতে পারবো। তো এখানে আসার পর আমাদের আইপিটা চেক করার জন্য এখানে word.net লিখে আমরা কিন্তু সার্চ করব। সার্চ করে কিন্তু আমাদের আইপি অ্যাড্রেস সহ যে আপনাদের যে আইপি ঠিক আছে এটা কিন্তু A to Z আমাদের দেখিয়ে দিবে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে ইউএস এর প্লাগটা শো করছে এবং আইপি অ্যাড্রেসটা শো করছে। আমাদের এখানে 100% দেখাচ্ছে। আমরা এখান থেকে আমরা এখন দেখতে পাচ্ছি যে আমাদের যে প্রক্সি সেলারের আইপি এটা কিন্তু কাজে দিয়েছে, আমাদের কিন্তু এটা কিন্তু ইউজ করতে পারবো। এখান থেকে নতুন ট্যাব ওপেন করে আমাদের নতুন সাইডে আমরা কাজ করতে পারবো। ধন্যবাদ সবাইকে।